पंख लेके। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন টিং 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 করে বাজিয়ে দাও। তো তোমাদের সামনে আজকে আবারও নিয়ে চলে আসলাম ফ্রেশ মর্নিংয়ের একটা ফ্রেশ ব্লগ। আর আজকে হচ্ছে দাদানির খাওয়ান দাওয়ান অনুষ্ঠান। আর তোমরা টাইটেল আর থাম্বনেলে যেমনটা দেখেছো, হ্যাঁ এখানে এত খারাপ একটা ব্যবহারের সম্মুখীন হব ভাবতেই পারিনি। তো যাই হোক, সকালটা তো খুব ভালোভাবেই শুরু হয়েছিল। এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট প্রায় হয়ে এসছে। আর বড় কাকিমা এখানে লেবু জল বানানো স্টার্ট করেছে, কারণ এত গরম যে এখানে লেবু জল আর লেবু জলই হয়ে যাচ্ছে সেই সকাল থেকে। তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমি খাবার টেবিলে চলে এসেছি। কিন্তু খাবার টেবিলে এসে দেখি খাবারই নেই, তার সাথে মানুষজনও নেই। কিন্তু আমার তো খিদে আর পেট শুনছিলই না। আমি ফার্স্ট চপ্পরে বসেই কিন্তু ফার্স্টে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এবার চলো, আগের ভিডিওতে অনেকের সাথেই পরিচয় করেছি, এই ভিডিওতে আরও অনেকের সাথে পরিচয় করাবো। এই যে এটা ছিল আমার মিষ্টি মা, আর এইটা হচ্ছে আমার মিষ্টি পাপা। আমার পাপা কিন্তু খুব কিউট। তোমাদের কেমন লাগছে আমার পাপাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর আমার পাপা কিন্তু আজকে পুরো ইয়েলো সেজেছে। যাই হোক, দাদানের কাজে এসেছিল সন্ধেবেলা, কারণ কি দাদানের কাজে সন্ধেবেলায় গীতা পাঠ হবে, তো তাতে করেই বৌদি নিয়ে এসছে। আর এই দেখো, ভারত আর বাংলাদেশের বর্ডার পার করে ফেললো আমার বোন। আর তারপরে মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে যাওয়ায় আমি মায়ের কোলে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর তার সাথে সাথে কি প্ল্যানিং করা যায় সেটাই ভাবছিলাম। কারণ কি, দাদান আমাদের খুব মিশুকে ছিল, প্লাস হাসি খুশি ছিল, আর একটু হুল্লোড়ে মানুষ ছিল। তাই ভাবলাম আজকে দাদানের কাজে এসে একদম মন খারাপ করা যাবে না, যতটা পারা যাক হুল্লোড় করতে হবে। তো এই যে হচ্ছে আমার ফাইনালি এই যে দাদান যদি বেঁচে থাকতো অবশ্যই আমার ব্লগের মধ্যে দেখাতে পারতাম যে কতটা আনন্দপ্রিয় মানুষ ছিল। আজকে সত্যি দাদান নেই। দাদানের কাজে এসে যেরকম মন খারাপ লাগছে, সেরকম বাড়িটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে। আগের ভিডিওতে যেটা বলছিলাম যে আমার বরের ভিটেতে এসেছি, বরের কাজে এসেছি, আমার দাদানি হচ্ছে কিন্তু সেই বরটা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করলাম। আর এই যে গুরুজিকে দেখছো, এই গুরুজি মঠের থেকে এসেছেন, যার কাছ থেকে গুরু মন্ত্র নেওয়া আমাদের এই বাড়ির সবার, সেখান থেকেই এসেছে গীতা পাঠের জন্য। আর এই হচ্ছে বৌদি ভাই, আর এই হচ্ছে আমার পাপা, মানে বৌদি ভাইয়ের একমাত্র পুত্র। বুঝতেই পারছো আমাদের সবার কত আদরের। আর এই যে আমার সতীনটাকে দেখছো, এই সতীনের সাথে কিন্তু আমার আগাগোড়াই কাটতি। এবার আসল কথাই আসি, ভিডিও নিয়ে কি হয়েছে। শ্রাদ্ধ বাড়ি ভিডিও করা নিয়েই একটা অনেক রকম বড় গসিপ আছে, সেটা তোমরা কম বেশি সোশ্যাল মিডিয়ায় যারা আছো তারা জানো। তো এখানেও সেরকম ব্যতিক্রম কিছুই ঘটেনি। এখানে এই ভিডিও করা নিয়েই একটা ক্যাচটা বেঁধেছে। তো আমি কিন্তু সেখানে থেমে থাকিনি, আমি আমার দিকটা পুরো ক্লিয়ার রেখেছি। আমি এমন কোনো ভিডিও করি না যেখানে একটা মানুষ আমার দিকে আঙুল তুলতে পারে। তো আমি আর সেই বিষয়টা নিয়ে থেমে থাকিনি। 5 লোকের 5 কথা বলবে। একটা দিন যখন সাকসেস আমার লাইফে আসবে, তখন সমস্ত কথা সেই ভিডিওর মধ্যে দিয়ে সবাই টের পেয়ে যাবে। তো যাই হোক, এত কথা, পারিবারিক কথা তোমাদের সাথে শেয়ার করছি, একটু বোরিং লাগতে পারে। যাই হোক, এখানে তারপরে কিন্তু এই যে চন্দন দেওয়ার পর্বটা চলছে, যেটা আমার ভীষণই ভালো লাগে। এবার ঠিক করলাম যে আমিও একটু চন্দনে দেওয়ার পালাটা শুরু করা যাক। তারপরে কিন্তু আমার কাকিমণিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর এটা আমার বড় কাকিমণি, এর আগের ভিডিওতেও দেখেছো। মেজ কাকিমণিকে কিন্তু আনতেই পারছি না, কারণ সে ভীষণ ব্যস্ত। তো যাই হোক, মেজো কাকিমাকে এর পরের ভিডিওগুলোতে অবশ্যই দেখতে পাবে, যে আমার কাছে ছোটো মা বা মেজ কাকি, তোমরা যেটা হিসাবেই বলবে সেটাই হয়ে যাবে। আর ওই মা কিন্তু আমার সব থেকে কাছের, সব থেকে প্রিয়, সব থেকে আদরে। তো সেই কাকিমার ভিডিও নিয়ে অবশ্যই আসবো, তোমরা একটু ওয়েট করো। তোমরা যারা শর্ট দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করো, আর যারা কমেডি ভিডিও দেখতে চাও তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়াই থাকবে। আর এই দেখো আমাদের ছোট্ট খাট্ট পুচকি মা
আসলে আমি আনন্দ করতে সব সময় ভালোবাসি। এবার তোমাদের এটা মনে হতেই পারে যে একটা শ্রাদ্ধ বাড়িতে এসে এত মর্মান্তিক একটা মুহূর্তে এসে কিভাবে এরকম করতে পারে। তোমাদের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আমি সব সময় আনন্দ করতে ভালোবাসি, আর আমার দাদানও ভীষণ আনন্দ করতে ভালোবাসতো। আমি যখনই এই বাড়িতে আসতাম তখনই কিন্তু এই বাড়িতে একটা আনন্দের রেশ কাজ করতো। তা আজকে দাদার নেই, দাদানের কাজে এসে সেখানে মন মরা তো সবাই। তো আমার মনে হচ্ছে যেটুকুনি পারা যায় সেটুকুনি সবাইকে খুশি করে রাখার দায়িত্ব আমার। দাদান হয়তো সেই দায়িত্বটুকুনি আমাকে দিয়ে গেছে। আমি যতটুকুনি পেরেছি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু আনন্দ করেছি। সেই দিনটা একদমই কাউকে আমি মন খারাপ করতে দিইনি। যেটা আমার পার্সোনালি যেটুকুনি করার মতো আমি করেছি, নিজেকেও হ্যাপি রেখেছি দাদানের কারণে, আর সবাইকে কিন্তু খুশি রাখার চেষ্টা করেছি। এখন দেখো আমাদের পুরো চলছে ফান টাইম। আর এখন কটা বাজে জানো? এখন আই থিঙ্ক বাজে 12টা। আর এই 12টার সময় বাচ্চা কাচ্চা নিয়ে আমি পুরো মাস্তি মুটে। আর এরপরের ভিডিওটা কিন্তু দেখার মতো ছিল, কারণ আমি হয়ে গেছি এদের নেতা, মানে নেতা দিদি, আর এরা হচ্ছে আমার টিম লিডার। আর হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে থেকে এমন কোনো কিছু ভাবার কোনো কারণই নেই যে আমি টিএমসি করি বা আমি বিজেপি করি না, আমি টিএমসির দলে, এরকম কোনো বিষয় নেই। এটা টোটালি একটা ফানি মুড বা ফানি ফুটেজ ক্লিপ বলতে পারো। তোমরা নেগেটিভ একদম কেউ নিও না, আর কোনো নেগেটিভ কমেন্টও করবে না, আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিলাম। তো যাই হোক, রাত্রির 12টার সময় কিন্তু আমি নেত্রী সেজেছি, আর আমার এই যে সাঙ্গপাঙ্গ এখন সবাই মিলে আমরা এখন ভোটের মিছিলে বেরিয়েছি। ভোটের মিছিলে বেড়েছি, আমার হাসিটা বুঝতে পারছো কী পরিমাণে। আর এখানে আর একটা পতাকা ছিল না, যেহেতু এটা বারাসাত, এখানে টিএমসির পতাকাটাই আমি পেয়েছি। তো সামনে যেটা পেয়েছি সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এতটা আনন্দের মুডে ছিলাম, ফান মুডে ছিলাম, তোমাদেরকে কি বলবো। কিন্তু দাদানের কাজে এসছি বা দাদার নেই, একদম ফিল হচ্ছিল না। মনে হচ্ছে আজকে কোনো পুজো পুজো ফিল হচ্ছে, আর আমরা পুজো বাড়িতে এসেছি এরকম ফিল হচ্ছে। আর সব কিছুর মধ্যে একটা কথা তোমাদের বারবার বলছি, মনে হাজারো রকম ব্যথা থাকলে না কিছু কিছু সময় সেটা হাসি দিয়ে চাপতে হয়। আমার ব্যাপারটা সেরকম। আর এখন হচ্ছে গিয়ে আমার এই সাঙ্গপাঙ্গ একটা টিম বানিয়ে ফেলেছে, আর এই টিম লিডার হচ্ছি আমি। আর সেখানে একটা বুদ্ধি খাটিয়ে আমার ছোট্ট ভাইটিকে বসিয়ে দিয়েছে। আর এখন আমি সেই ভাইয়ের কাছে যাব, আর সেই ভাইয়ের কাছে গিয়ে আমি কি বলি সেটার জন্য কিন্তু একটুখানি তোমাদেরকে ওয়েট করতে হবে। কালকে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন। মনে আছে তো? এই ফুলের মাঝখানে। অনেক ঠাট্টা, অনেক ইয়ার্কি, অনেক মজা করে এবার আমার ডিনারটা স্টার্ট করলাম। কিন্তু ডিনারের এখানে এসে আরও হয়ে গেল গন্ডগোল। মানে বাচ্চা কাচ্চা সব এক জায়গায় থাকলে যেটা হয়, আর আমিও তো বাচ্চা, মানে আমি যে বড় এরকমটা মালুমই হচ্ছে না, আমিও এদের সাথে সাথে বাচ্চা হয়ে গেছি। এই না না না, এরকম এরকম কর। সেটা খাবে তো? এটা গ্লাসের ভিতর, এই গ্লাসের ভিতর তলুস রেখে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে ফুল বের কর, ফুল বের কর। হ্যাঁ, এই বেরা ফুল বের কর, এই বেরাবি, বেরা এখান থেকে, এই এরকম করে এরকম করে। আমার লাঞ্চে আজকে কী কী মেনু ছিল সেগুলো শেয়ার করা হয়নি, চলো একে একে তোমাদের শেয়ার করি। ফার্স্টে ছিল লেবু, সাদা ভাত, তারপরে ছিল শুক্তো, তারপরে ছিল ডাল, তারপরে ছিল কিন্তু ঝুড়ি ভাজা, তারপরে মাছের কালিয়া, দেন তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, অ্যান্ড লাস্টে কিন্তু ছিল হজমোলা। আর রাত্রের কী কী ছিল সেটা তো তোমরা দেখেই নিলে। আর এই যে আমার ভাইরা খাচ্ছিল লুচি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।